অনেক সময় আমাদের মনে হয় আল্লাহ বোধহয় কিছু মানুষকে জন্মগতভাবেই প্রতিভা দিয়েছেন, সুতরাং আমাদের চেষ্টা করলেও খুব একটা লাভ হবে না। এতে করে নিজেদের ভেতরে অজান্তে এক ধরনের নিষ্ক্রিয়তা জেগে বসে, আত্ম উন্নয়নের গতি হয়ে যায় স্লোথ। এই তো সেদিন একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকা অহরহতে দেখলাম কিছু নিউরোলজিস্ট গবেষণা করে বলেছেন বৈজ্ঞানিক আইনস্টাইনের সংরক্ষিত মগজ সাধারণ মানুষ থেকে আলাদা, অনেকটা বড়। এটাকে সত্য ধরে নিয়েও বলা যায় এটি হচ্ছে একটি আশ্চর্যজনক ব্যাপার। ইংরেজিতে যাকে বলা হয় মিরাকল আর ইসলামের দৃষ্টিতে বলা হয় মজেজা। আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় মানুষের শিক্ষার জন্যই কদাচিৎ এমনটি করে থাকেন। আমার ধারণা কিছু উজ্জ্বল ব্যতিক্রম বাদ দিলে সাধারণভাবে সকল মানুষের প্রতিভায় আল্লাহ প্রদত্তভাবে সমান। অতএব সাধনার কম বেশির কারণে প্রতিভার স্ফুরণের ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা অনেকেই প্রায় বলি আমার কোনো যোগ্যতা নেই। আমার মনে হয় ইসলামের দৃষ্টিতে আমাদের এটা বলার কোনো সুযোগ নেই, কেননা আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা মানুষকে প্রেরণ করব। খলিফা মানে হচ্ছে মহান আল্লাহর প্রতিনিধি, কিন্তু শুধুমাত্র নিজের পাড়া, গ্রাম, থানা, জেলা বা দেশের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য। সুতরাং প্রিয় বন্ধুরা, বুঝতেই পারছো প্রতিটি মানুষ, বিশেষ করে মুসলিমদের জন্মগতভাবেই আল্লাহ পাক কত বড় দায়িত্ব দিয়েছেন। সুতরাং এটি কি ভাবা যায়, এত বড় বিশাল দায়িত্ব আল্লাহ যাদের দিলেন তাদের তিনি যোগ্যতা কম দিয়েছেন, অথবা তিনি জানতেনই না যে এই মানুষটার যোগ্যতা কম? নাউজুবিল্লাহ। আল্লাহর উপর এত বড় অভিযোগ কেউ করতে পারে? সুতরাং যারা বলেন আমার কোনো যোগ্যতা নেই অথবা আমার যোগ্যতা কম, তারা প্রকারান্তরেই আল্লাহকেই অভিযুক্ত করেন, কেননা তিনিই তো আমাদের সৃষ্টি করেছেন এবং সর্বঙ্গ হিসেবেই এই বিশাল দায়িত্ব আমাদের দান করেছেন। আমাদের কারো যোগ্যতা তুলনামূলকভাবে অন্যদের চাইতে কম মনে হলে আমরা এতটুকু বলতে পারি যে আমি কখনো আমার যোগ্যতার বিকাশ ঘটাতে পারিনি। জন ডি রকফেলারের প্রথম জীবনে ঘন্টায় মাত্র 4 সেন্টের বিনিময়ে আলু ক্ষেতের কাঠফাড়া রোদের ভেতরে লোহার কোদাল দিয়ে কাজ করেছেন। অধ্যবসায় ও পরিশ্রমের বিনিময়ে তিনি পরিণত হয়েছিলেন সেই সময়কার আমেরিকার সবচেয়ে সেরা ধনীতে। প্রায় 60 বছর আগে মৃত্যুর পূর্বে তিনি $2 বিলিয়ন, প্রায় 10,000 কোটি টাকা এর মালিক হয়েছিলেন, যার সম্পদ এখনও বেড়ে বেড়ে চলেছে। প্রতি মিনিটে প্রায় $100, অর্থাৎ দিনে প্রায় 72 লক্ষ টাকা করে। যদিও তিনি মুসলিম ছিলেন না, তবুও তিনি নিয়মিত প্রার্থনা করতেন, নাচতেন না, থিয়েটারে যেতেন না, কখনো মদ্যপান এমনকি ধূমপান পর্যন্ত করতেন না তিনি।